মেমারি বিধানসভা, সেখানে কি ভোট গ্রহণের আগেই তৃণমূল কংগ্রেস কার্যত বুঝে গেল যে তাদের হাওয়া শেষ, তারা কিছুতেই এখান থেকে জিততে পারবে না? কিন্তু তার থেকেও যেটা বড় কথা সামনে উঠে আসছে, যে ভোটের রাজনীতির জন্য এরা এতখানি নোংরামি করতে পারে যে এই রাজ্যের মায়েদের, দিদিদের সম্ভ্রান্তটুকু অবধি তারা কোনো রকম কোনো কিছু মান্যতা দিচ্ছে না। নির্বাচনে জেতার জন্য নারী শক্তিকে পদদলিত করতেও তারা কোনো রকম কোনো পিছপা হচ্ছে না। এর জবাব আগামীকাল দ্বিতীয় দফার 142টা আসনের মায়েরা, দিদিরা শুধু মেমারি নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেবেন। সেই প্রশ্নটা উঠে যাচ্ছে কেন? দেখুন, মেমারিতে আমি মাটি কামড়ে পড়ে আছি, এটা আপনারা সকলেই জানেন। এবং আমি যে 4 এপ্রিল এসেছিলাম, তখন এখানে হাওয়া মোটামুটি ছিল যে মানবগ্রহ প্রার্থী হওয়ার পরই কিন্তু ঘুরে গেছে। কেননা এই বিধানসভাতে 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় 26,000 ভোটে জিতেছিল, আর 2024-এ গিয়ে সেখানে লিডটা বাড়িয়ে করে ফেলেছিল 30,000। মানে মনেই করা হচ্ছিল এটা তৃণমূল কংগ্রেসের কাছে কে কোয়াক হবে। কিন্তু মানবগ্রহ সেখানে প্রার্থী হওয়ার পর পুরো হাওয়াটাই চেঞ্জ হয়ে গেল। বহিরাগত কাউকে নয়, ভূমিপুত্র মানবগ্রহকে চায় মেমারির আনাচে কানাচে ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করলো। এবং যত দিন গেছে এই ছবি স্পষ্ট হয়ে গেছে, মেমারিতে প্রথমবারের জন্য পদ্ম ফুটছে। এখানকার মানুষ ভূমিপুত্র মানবগ্রহকেই তাদের জনপ্রতিনিধি করে বিধানসভায় পাঠাচ্ছে। এবং এটা শুধুমাত্র আমার অ্যাসেসমেন্ট নয়, এটা তৃণমূল কংগ্রেসও অ্যাসেসমেন্ট। কেন বলছি জানেন? কেননা প্রচার শেষ হয়ে যাওয়ার পর যেরকম চরম নির্লজ্জ অসভ্য শয়তানি এরা শুরু করেছে, সেটা কোনো সভ্য সমাজে থাকতে পারে না। তাই আগামীকাল 142টা কেন্দ্রে এই তৃণমূলের ঢাকি সমেত বিসর্জন হবে, শুধুমাত্র মানবগ্রহকে ভয় পেয়ে আটকাতে গিয়ে এই চরম নোংরামি করার জন্য। কি নোংরামি করেছে এক এক করে আপনাদের আমি দেখাবো। প্রথমেই গতকাল আমার চোখে আসে, এখানকার যারা বিজেপি কর্মী সমর্থক আছে, শেখ ফারুক আবদুল্লাহ নামটা শুনেই বুঝতে পাচ্ছেন, শেখ ফারুক আবদুল্লাহ এই অসভ্যের মতো একটা মিথ্যা প্রচার শুরু করেছে। এই সময় অনলাইন সেই পেপারের কাটিং দেখিয়ে মানবের নামে এই মিথ্যাচার, এই কদাকার জিনিস শুরু করেছে। সত্যি কি মানবগ্রহ এরকম? এই ভাবনাটা মেমারির মানুষ ভাবতে না ভাবতেই যখন এই সময় অনলাইনের পেজটা খুললাম, সেখানে এই পোস্টটি দেখা গেল। পরিষ্কার ভাষায় তারা জানিয়ে দিচ্ছে তাদের টেমপ্লেট ব্যবহার করে ফেক নিউজ ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এই কাজ করছে কেন এত জোর দিয়ে বলছি? এই অসভ্যতা, এই শয়তানির সঙ্গে শুধুমাত্র এখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নয়, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তরের নেতা নেত্রীরা যুক্ত রয়েছে। এটা একটা ভয়ঙ্কর প্রোপাগান্ডা চলছে, এবং সেটা এই রাজ্যের নারীদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলার জন্য। এক এক করে তথ্য প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারা নিজেরা বিচার করে দেখুন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি থেকে শুরু করে সকলে এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা। কেন বলছি আসুন এবার পরের জায়গাটা আপনাদের দেখায়। এখানে দেখলেন এই সময় অনলাইন পরিষ্কার জানিয়ে দিল এটা ফেক নিউজ, এবং সেখানে তারা কমেন্ট করে জানিয়ে দিচ্ছে ইউজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এটা যে ইল্লিগাল কাজ হয়েছে এটা এই সময় অনলাইন জানিয়ে নিয়েছে। এবং সেখানে তাদের স্টেটমেন্টটা কি লেখা রয়েছে? বলা হচ্ছে এই সময় অনলাইনের নামে একটি বিভ্রান্তিকর পোস্ট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ধরনের কোনো পোস্ট এই সময় অনলাইনের তরফে করা হয়নি। উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াতেই ভুয়ো তথ্য প্রচার করা হচ্ছে। অর্থাৎ এই যে নামটি আপনাদের প্রথমেই দেখালাম, সেই নামটি যে ভুয়ো উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার করছে শেখ ফারুক আবদুল্লাহ, এটা আজকে এই সময় অনলাইন স্পষ্ট করে দিল। আমাদের কাউকে কিচ্ছু বলতে হলো না। এবার কেন বলছি এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তরের সকলে যুক্ত রয়েছে? তার কারণ হচ্ছে এই যে শেখ ফারুক আবদুল্লাহ, এই শেখ ফারুক আবদুল্লাহর প্রোফাইলটা একবার দেখে নিন। শেখ ফারুক আবদুল্লাহ এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদারের সপক্ষে প্রচার করছে। কালকে তাদের তরফ থেকে ক্যাম্পেইন করতে এসেছিল অঙ্কুশ, সেই তারকা অঙ্কুশের সেই পোস্টার তার চলছে। এবং তার প্রোফাইল যদি চেক করেন, ছত্রে এটা যে একটা তৃণমূলের চটি চাটা নির্লজ্জ ছ্যাঁচড়া মাল, সেটা আপনারা বুঝতে পেরে যাবেন। কেন বলছি এই কথাটা? এই মালটা সম্বন্ধে খোঁজ নিয়ে জানলাম, এ নাকি মেমারি কলেজে পড়ে, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ করে। তাহলে এই মালটা যখন এই পোস্ট করেছে, যেখানে এই সময় অনলাইন জানিয়ে দিয়েছে পার্টি এর বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে, কেন এখনও সেই পোস্ট সেখানে জল করছে, প্রশ্নটা সেখানেই উঠছে। তার মানে এই কাজটা শেখ ফারুক আবদুল্লাহকে দিয়ে
তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তরের লোকেরা করেছে, এই কাজটা প্রার্থী রাসবিহারী হালদার করাচ্ছে। যেখানে সংবাদ মাধ্যম জানিয়ে দিচ্ছে এটা ফেক পোস্ট, তারপরেও এই পোস্ট কী করে থাকে। এখানেই শেষ নয়, আরও প্রমাণ দেখাবো তৃণমূল কীরকম নির্লজ্জের মতো অসভ্য কাজ করছে। এরপর মানব গুহের এই ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। একটি মহিলা, তার মুখটাকে অবধি ঢেকে দেওয়া হয়নি, মানব গুহকে জড়িয়ে, এবং সেইখানে দেখানো হচ্ছে বাংলা হান্ট যে পত্রিকা রয়েছে, যে পোর্টাল রয়েছে, তাদের খবর নাকি এটা। কতখানি অসভ্য নির্লজ্জ মিথ্যাচার হয় দেখুন। এরপর বাংলা হান্টের প্রতিক্রিয়া দেখুন। যখন বাংলা হান্টের সঙ্গে যোগাযোগ করলাম, তারা বলল যে এই যে খবরটি হয়েছে এটি সম্পূর্ণ ফেক খবর, এটা গুজব খবর, এরকম কোনো খবর বাংলা হান্টের তরফ থেকে করা হয়নি। তারা অফিসিয়ালি সেই কথাটা জানিয়ে দিল, কিন্তু এরপরও মিথ্যাচার থামল না। তৃণমূল কংগ্রেস হারের ভয়ে আতঙ্কিত, শুধুমাত্র মেমারি নয়, গোটা বাংলা জুড়ে তাদের যে ঢাকি সমেত বিসর্জন হবে সেটা তারা বুঝে গেছে, এবং সেই জন্য চটি চাটা নির্লজ্জ দুধেল গাইদের এই ময়দানে নামিয়ে দিয়েছে। কেন বলছি আসুন পরের পোস্ট আপনাদের দেখায়, তাহলেই আপনারা বুঝতে পারবেন। শেখ নিউটন আলী, ওই ছবিগুলোকে দেখানো হচ্ছে, আমি গোল গোল করে কিছু মার্ক করে দিয়েছি, ভালো করে সেগুলোকে নোটিস করুন। প্রথম নামটা মীর নিউটন আলী, এই দুধেল গায়েরা এই অপপ্রচার করছে, এবং তারপরে দেখুন যে ছবিগুলো রয়েছে সেগুলোকে হেজি করে দেওয়া হয়েছে। কে করে দিয়েছে? ফেসবুক নিচে থেকে হেজি করে দেওয়া হয়েছে। কেন? নিচে যে গোল্ড সার্কেলটা রেড কালারের করে রেখেছি সেটা দেখলেই আপনারা বুঝে যাবেন। তার কারণ হচ্ছে এটা যে ফলস ইনফরমেশন ফেসবুক অবধি বুঝে গেছে, সেই জন্য এই ছবিগুলোকে ব্লার করে দেওয়া হয়েছে। মানব গুহর বিরুদ্ধে কি ভয়ঙ্কর মিথ্যাচার হচ্ছে বুঝতে পারছেন। এবং তারপর শেষ ছবিটা যেখানে মানব গুহর মুখটা দেখা যাচ্ছে, আমি রেড সার্কেল আবারও করে দিয়েছি, ভালো করে খেয়াল করে দেখুন তো সেইটা কি করে রেখা দেওয়া হয়েছে। সেই জিনিসটা করে রেখে দেওয়া হয়েছে যেটা একটা এআই জেনারেটেড ফটো, মানব গুহের ফটো। এরকম সোশ্যাল মিডিয়ায় তাকে দেখেছেন, দ্য নিউজ বাংলা চ্যানেলে তাকে দেখেছেন, তাকে প্রচারে দেখেছেন। সেই মানব গুহের সঙ্গে এই মানব গুহের কোনো মিল আছে? এই মুখটার কোনো মিল আছে? তাহলে এআই দিয়ে ছবি জেনারেট করে শেখ নিউটন আলীদের এই ধরনের কাজ করতে হচ্ছে। এবার প্রশ্ন আসছে, কে এই শেখ নিউটন আলী? কে এই মীর নিউটন আলী? দেখুন একবার, মীর নিউটন আলী তার পেজে জল করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, তার কভার ফটোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই সঙ্গে যুক্ত রয়েছে? এই প্রশ্নটা আজকে মেমারি জুড়ে উঠতে শুরু করে দিয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সে আদর্শ মানে, এবং তার থেকেও বড় কথা আরও ভয়ঙ্কর ছবি আপনাদের দেখায়। দেখুন এই মীর নিউটন আলী, সেও কিন্তু মেমারির তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদারের হয়ে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে। অর্থাৎ এরা সকলেই রাসবিহারী হালদারের ঘনিষ্ঠ পরিচিত, তাদের সার্কেলে কাজ করছে। তাহলে এরা সকলে মিলে এরকম ফেক নিউজ, ফেক ন্যারেটিভ কেন ছড়িয়ে যাচ্ছে দিনের পর দিন? তার কারণ একটাই, তার কারণ গোটা মেমারি বুঝে গেছে, গোটা মেমারির মায়েরা দিদিরা জেনে গেছে যে এখানে ভূমিপুত্র মানব গুহই জিততে চলেছেন। আগামীকাল যখন ভোটিং শুরু হবে তখন সকাল থেকে কিন্তু মানব গুহের হয়েই ভোটিংটা হবে। সব জায়গা ঘুরে এই ছবিটাই বুঝতে পারছি। খুব কম ব্যবধানে হলেও মানব গুহ এখানে যে ব্যবধানে জিতবেন, এর আগে মেমারি থেকে কোনো জনপ্রতিনিধি সেই ব্যবধানে জেতেননি। অত্যন্ত দায়িত্ব নিয়ে কথাটা বলছি, নিশ্চিন্ত থাকুন। কেননা যে অঞ্চলে এখানে তৃণমূল কংগ্রেস লিড করতো, 3টে গ্রাম পঞ্চায়েত আছে, দেবীপুর, দুর্গাপুর, কুচুট, সেখানে গিয়ে যদি মুসলিম মানুষের সঙ্গে কথা বলছেন, তারাও এবার বলছেন তারা খুব সম্ভবত ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবেন না। যে মিউনিসিপ্যালিটি এলাকায় প্রায় 5,500 লিড থাকে তৃণমূল কংগ্রেসের, সেই মিউনিসিপ্যালিটি এলাকায় ঘুরে দেখুন, সেখানকার মানুষ বলছেন ভোট যদি দিই একমাত্র মানব গুহকেই দেব। কেননা ভূমিপুত্র আজকে মানব গুহর জন্য মেমারিকে গোটা বিশ্ব চিনে গেছে। তার কারণ যখন মানব গুহ নিউজ বাংলায় বলে, মেরুদণ্ডটা সোজা রেখে প্রশ্নগুলো করেন, উত্তরগুলো দেন, এই তৃণমূল কংগ্রেসের অসভ্যতামিগুলো তুলে নিয়ে আসেন, তখন মানুষ জানতে পারে যে হ্যাঁ, মেমারি থেকে একটা আগুনের গোলা উঠে এসেছে, যাকে ওই চটি চাটা পুলিশ জেলে আটকে রেখেও মুখটা বন্ধ করতে পারেনি, মেরুদণ্ডটা ভেঙে দিতে পারেনি। সেই মেমারির মানুষ জানে যে সেই পুলিশ 2.5 বছর বাদে এই মানব গুহর কেস ছেড়ে ভয়ে পালিয়ে গিয়েছিল, কেননা মানব গুহকে ফাঁসানো সম্ভব ছিল না। এই মেমারির মানুষ জেনে গেছে সেই মানব গুহ ওই চটি চাটা পুলিশকে ছাড়েনি, পাল্টা তাদের বিরুদ্ধে মামলা করেছে। আর এখন মানব গুহকে দেখলে ওই চটি চাটা পুলিশ পালিয়ে যায়। তাহলে মেরুদণ্ড সোজা রাখা একটা ছেলে, ভূমিপুত্র, যে মেমারি দুঃখ কষ্ট যন্ত্রণাটা বোঝে, তাকে মানুষ জেতাবে? নাকি একটা বালি মাফিয়া, একটা বহিরাগত 5 তারা বার আছে যার, তাকে জেতাবে? শোনা তো যাচ্ছে কোটি কোটি টাকার ডিল হয়েছে টিকিট পাওয়ার জন্য, সেটা গোটা মেমারির মানুষ জেনে গেছে। গোটা মেমারির মানুষ এটাও বিশ্বাস করতে শুরু করেছে যে ভুল করে যদি ওই লোকটা জিতে যায়, তাহলে তারপর জনপ্রতিনিধির সইটা নিতে গেলে কোনো তিহার জেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। তো এতখানি তার সম্বন্ধে এখানে ধারণা চলছে, সুতরাং সেই মানুষটা জিতবে না।
এখানে 26,000 30,000 সেগুলো অতীত হয়ে গেছে। এখানে এসডিটে অ্যাডজুডিকেশনে কত নাম ডিলিট হয়েছে। এখানে যে ছাপ্পাটা করানো হতো সেটা বন্ধ হয়ে গেছে। যেভাবে ইলেকশন কমিশন কাজ করছে, যেভাবে সেন্ট্রাল ফোর্স এখানে নেমে গেছে, সেই জায়গা থেকে কোথাও ছাপ্পা করার সুযোগ নেই নেই নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের ভোটটা নিজে দেবেন। আর সেটা যদি একবার হয়, এই মেমারিতে পদ্ম ফোটানোর আটকানা তৃণমূল কংগ্রেসের বাপের ক্ষমতা নেই, এটা মেমারির মানুষ বলতে শুরু করে দিয়েছেন। সুতরাং সেই জায়গা থেকে একটা বিভ্রান্তি ছড়ানো, একটা মিথ্যে খবর ছড়ানো, একটা প্ররোচনা ছড়িয়ে দেওয়া এবং সেই প্ররোচনা ছড়িয়ে দিয়ে এখানকার মেমারিবাসীদের যে মায়েরা, দিদিরা, মেয়েরা রয়েছে তাদেরকে চূড়ান্ত অপমানিত করা, সেই জায়গাটা তারা উৎসাহ করার চেষ্টা করেছিলেন। কিন্তু এতে যেটা খবর আসছে হিতে বিপরীত হয়ে গেছে, ফল হিতে বিপরীত হয়ে গেছে। এখানকার মায়েরা, এখানকার দিদিরা এই কথা বলতে শুরু করেছেন যে একটা প্রার্থী, বহিরাগত প্রার্থী যার সঙ্গে মেমারির কোনো যোগাযোগ নেই, যে এখানে যদি একবার নির্বাচিত হয়ে যায়, এখান থেকে যে উন্নয়নের টাকাটা আসবে সেই টাকাটা নিজের পকেটে 25 রেখে 75 শুধু ক্যামাক স্ট্রিটে পৌঁছে দেবে, তাকে ভোট দেওয়ার কোনো মানে হয় না, তাকে ভোট দেওয়ার কোনো অর্থ হয় না। তার থেকে যদি আমরা মেমারির ভূমিপুত্রকে জেতাই, তাহলে আমরা প্রয়োজনে দরকারে সবসময় তাকে কাছে পাবো, তাই তাদেরকে দেব। এবং তার থেকেও বড় কথা, তৃণমূল কংগ্রেস হারের ভয়ে যদি মানব গুহের মতো একটা সৎ, রাষ্ট্রবাদী, মেরুদণ্ড সোজা রাখা মানুষের সঙ্গে এই চরম অসভ্যতা করতে পারে এবং সেই চরম অসভ্যতা করতে গিয়ে নারী সমাজের একজন প্রতিনিধি তার সম্পর্কে এই কাজ করতে পারে, তাহলে এরা জেতার পর কি করবে? যে সন্দেশখালির ঘটনা আমরা কাগজে পড়েছিলাম, যে সন্দেশখালির ঘটনা আমরা টিভিতে দেখেছিলাম, সেই সন্দেশখালি কি মেমারিতে রচিত হবে? এই প্রশ্নটা কিন্তু এখানকার মায়েরা, দিদিরা করতে শুরু করেছেন। ফলে এই যে অসভ্যতামির চূড়ান্ত নিদর্শনটা করলো, নারী সম্ভ্রম নিয়ে টানাটানি করলো, মানব গুহকে ছোট করতে গিয়ে আলটিমেটলি নারী সমাজকে এতখানি অপমান করলো, তার জবাব এখানকার নারী সমাজ, এখানকার মাতৃ সমাজ আগামীকাল যখনই ভোটিংটা শুরু হবে, তারা কিন্তু দলে দলে লাইনে দাঁড়িয়ে ভোটটা সঠিক জায়গায় দিয়ে প্রমাণ করবেন। কিন্তু তার থেকেও বড় কথা, এই তৃণমূল কংগ্রেস বলে তারা মা মাটি মানুষের দল। আমি ধরেও নিলাম মানব গুহের বিরুদ্ধে যে অভিযোগগুলো হয়েছে সেগুলো হয়তো বা সত্যি, কিন্তু সেইগুলো যখন তারা ব্যবহার করছে, তারা তাদের ইনফরমেশন, তাদের ভিডিও, তাদের ফটো দিয়ে প্রমাণ করুক। এই ধরনের ফেক টেমপ্লেট বানিয়ে সংবাদ মাধ্যমের বিভ্রান্তিকর জিনিস তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার জায়গা তৈরি করছে কেন? তার মানে তৃণমূল কংগ্রেস মানেই চোর, এখানে টেমপ্লেটটা অবধি চুরি করছে। তৃণমূল কংগ্রেস মানে বেহায়া, একজন প্রার্থীকে আটকাতে গিয়ে, তার বিরুদ্ধে কুৎসা করতে গিয়ে একটা নারী, একটা মা, একটা দিদির সম্মান অবধি তারা রাখতে পারছে না। তাহলে সেই তৃণমূল কংগ্রেসকে মেমারি কেন, পশ্চিমবঙ্গের কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি মেনে নিতে পারে? ফলে দ্বিতীয় দফার ভোট নিয়ে আপনারা অনেকেই বলছিলেন এটা নাকি তৃণমূল কংগ্রেসের শক্ত গড়, সুতরাং সেখানে বিজেপি কতটা করতে পারবে, শৈশবদী সরকার করতে পারবে, এই প্রশ্নগুলো আপনাদের মধ্যে ঘুরছিল। কিন্তু এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে তৃণমূল হারছে, তৃণমূল হেরে গেছে, তৃণমূলের বিদায় নিশ্চিত হয়ে গেছে। এবং সেই জন্য যার সব হারিয়ে গেছে, ল্যাংটার তো আর ডাকাতির ভয় থাকে না, সেই জন্য এই চরম কদর্য নিম্ন রুচির জায়গায় তারা চলে এসেছে। কিন্তু এইটা করতে এসে এই যে 142 আসন সকল তৃণমূল কংগ্রেসের গড়, যেখানে তারা এতদিন ছাপ্পা মেরে মস্তানিটা করত, সেখানে তাদের ওয়াশ আউট করা, তাদের ইনিংসে পরাজিত হওয়া, তাদের একদম সখাত সলিলে ডুবে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে গেল। মেমারি মানব গুহকে জেতাচ্ছে এবং যেটুকুনি সংশয় ছিল যে মার্জিন কত হবে এই অসভ্যতাটা করতে গিয়ে, মেমারিবাসীর কাছে আজকে সমস্ত ছবিটা স্পষ্ট হয়ে গেল যে মানব গুহকে যদি এইভাবে জেতানো না যায়, তাহলে আগামী দিনে মেমারিবাসী যারা রয়েছেন, মেমারির যারা কন্যা রয়েছেন, মেমারির যারা মা রয়েছেন, মেমারির যারা দিদি রয়েছেন, তাদের নিয়েও তৃণমূল কংগ্রেস এই অসভ্যতা করতে ছাড়বে না। আর তাই এই যে শয়তানিটা হলো, সেখানে মেমারির ভাগ্য ডান অ্যান্ড ডাস্টেড। ইভিএম যখন 4 তারিখ খুলবে, মেমারির ইভিএম থেকে শুধু পদ্ম বেরোবে। মানব গুহকে আটকাতে গিয়ে এই অসভ্যতার চরম খেসারত তৃণমূল দেবে এবং শুধু এই মেমারির ঘটনার জন্য এই রাজ্যের যে 142 আসনে আগামীকাল ভোট হবে, সেখানে সেঞ্চুরি হওয়ার চান্সটা বিজেপির আবারও প্রবল হয়ে গেল। এবং হ্যাঁ, সেটা তৃণমূলের শক্ত করে। কি বলবেন তৃণমূলের এই নির্লজ্জ অসভ্যতা নিয়ে? তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিষ্য এই সব অসভ্য ছোট লোকগুলোকে নিয়ে কি বলবেন? রাসবিহারী হালদার, মেমারির বহিরাগত প্রার্থী,
তার প্রচারের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের এই নির্লজ্জ অসভ্যতা নিয়ে, এবং তার থেকেও বড় কথা যে সংবাদ মাধ্যমগুলোর টেমপ্লেট ইউজ করে এই মিথ্যাচার করা হলো, তারা এগুলোকে ফেক ঘোষণা করে দেওয়ার পরও এরা নির্লজ্জের মতো সেই পোস্ট এখনও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।